I, Sri Sudhir Roy Varman, having been elected as member of the Tripura Legislative Assembly, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India, as by law established. আমার যতদূর জানা মুখ্যমন্ত্রী যেহেতু একজন পার্লামেন্টের সদস্য সেহেতু কিছু টেকনিক্যালিটিস আছে আগে উনি কোনটা করলেন দুটো তো রাখতে পারবেন না একটা ওনাকে ছাড়তে হবে ন্যাচারালি উনি হয়তো কারণ যেহেতু রাষ্ট্রপতির ভোট আছে রাষ্ট্রপতির ভোটে দু রকমের গ্রেড আছে একটা হচ্ছে এমপি হিসেবে ওনার ভোটের ভ্যালু আর একটা আছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসেবে আরেকটা ভ্যালু সেটা দলীয় হাইকমান্ড ঠিক করবেন যে ভোটটা রাখবেন আগে ছাড়বেন এটা তো ছাড়ার প্রশ্নই নেই যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে ওনার মেনে হতেই হবে সেহেতু উনি ডেটটা সেভাবেই নেবেন হয়তো আগে ওখানে শেষ করে তারপরে সেখানে তো ওই রাষ্ট্রপতি ইলেকশনটা করবেন 18 তারিখ তো একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়দিনের মধ্যে ওনাকে শপথ নিতে হবে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো কিছু নেই ইচ্ছে বলে আমি সেশনের আগেও নিতে পারতাম আচ্ছা কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আপনার ইলেক্টেড ইন 2 হাউসেস 14 দিনের মধ্যে ওনাকে একটা ছাড়তে হবে সে মনে করবো মানুষের আওয়াজ মানুষের সমস্যা এগুলো এখানে তুলে উত্থাপন করা মানুষ যেন অধিকার পায় সেটা আমি সুনিশ্চিত করবো আগে আমার ভূমিকা দেখেছি আই অলওয়েজ স্পিক ফর দ্য পিপল whether it is against the party line or government line, I don't bother. I always stood beside the people, I am standing beside the people. That's my habit, that's my nature. নতুন কিছু আমার মনে হয় না এই কারণে যে সংগঠনের সাথে দীর্ঘ সময় ধরে আমি জড়িত সেই জন্য এই বিধানসভার যারা এমএলএ বা মিনিস্টাররা আছেন তাদের সঙ্গে আমার একদম আন্তরিক সম্পর্ক আর তাই মনে হচ্ছে যে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই যুব রাজনগরের জন্য আমি কাজ করতে চাই লাগছে আমাদের চারজন বিধায়ক এবং বিধায়িকারা আজকে শপথ নিয়েছে চারজনের মধ্যে 3 জন নিয়েছে আর আমি পরবর্তী সময়ে কিছু টেকনিক্যাল বিষয় আছে সেই বিষয়গুলো দেখে আমি জানিয়ে দেবো কবে আমি শপথ নেব। ধন্যবাদ স্যার।